এদিকে আসো, এদিকে আসো, একটা জিনিস দেখাই। এটা একটা 110 গাড়ি। তো আমরা কেন স্টিল আস্তর ব্যবহার করি আর না করলে কি ধরনের অসুবিধা হইতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঘটনা হচ্ছে, গাড়ি কালারের পূর্বে মানে কালারের আগে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন। গাড়িতে যেই জায়গাগুলি ড্যামেজ হয়, অ্যাক্সিডেন্ট হয়, যেই জায়গাগুলিতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়, কিংবা যেই জায়গাগুলিতে আমাদের বাতি যেটা আর কি আমরা জ্বালাইয়ের কাজ করি, ওই জায়গাগুলো রং ঘষে পুরাতন রংগুলি উঠায়া তারপর হচ্ছে গিয়ে এই যে স্টিল আস্তরটা ব্যবহার করা হচ্ছে, এটা নিপ্পনের একটা স্টিল আস্তর ব্যবহার করতেছি আমরা আমরা যেটা স্টিল আস্তর ব্যবহার করি, এই স্টিল আস্তরটা ব্যবহার করে তারপর হচ্ছে এইটার উপরে আপনি পুটিং এর কাজ করে যেই প্রসেসিং গুলি থাকে ওই প্রসেসিং গুলি শেষ করে কালার করলে কালারগুলি টেকসই হয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, ভিডিওর ভিতরে দেখবেন আমি রং এইভাবে গুঁতা দিয়ে উঠাইছি এই গাড়িটা থেকে উঠাইছি, এইভাবে উঠাইতে হয়েছে। ওইটার কারণটা ছিল ওই রংগুলি কেন চলটা ধরে এরকম উঠে গেছে, ওইটার কারণ ছিল ওইটাতে স্টিল আস্তরটা ব্যবহার করা নাই। এই কারণে ওই রংগুলি অনায়াসে আরামসে উঠে গেছে। উঠার কারণটা হচ্ছে স্টিল আস্তর ব্যবহার করা হয়নি। স্টিল আস্তর ব্যবহার করলে কি হয়, এইটার উপরে যেমন যখন আমি পুটিং ব্যবহার করব, যারা আমার রং মিস্ত্রি ভাই কিংবা অন্যান্য গ্যারেজের লোকেরাও যদি এই ভিডিওটা দেখেন তাহলে আর কি বুঝতে পারবেন। স্টিল আস্তরটা যদি ব্যবহার করা হয় এই বডিতে আর কখনোই জংকার ধরবে না এবং হচ্ছে আপনার রংগুলি অনায়াসে উঠে যাবে না। এবং এখানে আরো একটা কথা আছে, সব গাড়ির রং চাইছা উঠাইতে হয় না, সব গাড়ির রঙই গ্যানেন মেরে উঠাইতে হয় না। কেননা যেই জায়গায় যেই গাড়িগুলি ড্যামেজ হয়, অ্যাক্সিডেন্ট হয়, জ্বালাইয়ের কাজ হয়, জংকার ধরে যায়, ওই কালারগুলি আপনি উঠাইয়া করাটা গাড়ির জন্য ভালো। আর অরিজিনাল কালার যদি কোনো গাড়িতে থাকে, কালার চেঞ্জ করলে ওই কালারগুলি কখনোই উঠাবে না। ওইটা হচ্ছে কি আবার হিতে বিপরীত হয়ে যাবে, ওটা ক্ষতির কারণ হইতে পারে। রং উঠায়া রং করলে যে একদম রং ভালো হয় আসলে জিনিসটা তা না। উঠানো ছাড়াও যেই জায়গাগুলি অরিজিনাল কালার থাকে ওই জায়গাগুলি না উঠায়া রাফ করে এই স্টিল আস্তরটা ব্যবহার করে ওইটার উপরে কালার করলে আলহামদুলিল্লাহ রং সুন্দর হবে। তো অনেকে আর কি জিজ্ঞাসা করেন আপনারা রঙের নিচে কি মারেন, আমি আজকে সরাসরি দেখাই দিলাম। এইভাবে উঠায়া পুরো গাড়ি উঠায়া আমরা এই যেই গাড়িগুলি একদম পুরাতন হয়ে যায়, যেমন এটা প্রায় 30-35 বছর আগের গাড়ি, এইটা রঙগুলি উঠায় আমরা সুন্দর করে রংটা করতেছি, আবার স্টিল আস্তর ব্যবহার করতেছি। এইটা হচ্ছে নিপ্পনের একটা স্টিল আস্তর আমরা ব্যবহার করতেছি। তো আশা করি পরামর্শটা আপনাদের কেমন হলো আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। যদি আমাদের এই কাজে কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সাজেশন দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।